Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic for learners. Today's topic, right form of verbs. Let's get started and enjoy today's class. আজকে আমরা HSC দুটি বোর্ড কোশ্চেন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 and চট্টগ্রাম বোর্ড 2017। যদিও আমি HSC দুটি বোর্ড কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব, কিন্তু আজকের এই বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থী ভাই বোনদের জন্য এত জরুরি, তাদের একাডেমিক লাইফের পাশাপাশি একাডেমিকের বাইরেও যখন তারা প্র্যাকটিক্যাল লাইফে প্রবেশ করবে, দ্যাট মিনস জব সেক্টরে চলে যাবে, অর্থাৎ পরীক্ষা দিবে চাকরির জন্য, তখনও কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে অধিক গুরুত্বপূর্ণ রুলগুলো নিয়ে কথা বলবো, যেগুলি এই বোর্ডে ব্যবহার করা হয়েছে। আর আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলো তো, এই রাইট ফর্ম ভার্বসকে তুমি যদি ভালো করে উত্তর করতে চাও, দ্যাট মিনস ভালো নাম্বার পেতে চাও, তোমাকে কি কি বিষয় জানতে হবে? তোমাকে 5টি বিষয় অবশ্যই রপ্ত করতে হবে। 1 নম্বর হচ্ছে টেন্স, ভয়েস, নাম্বার, পার্সন, কনজুগেশন অফ ভার্বস। দ্যাট মিনস as a student, if you know all these 5 items, you can do better result in this sector, in this section, no doubt. Let's get started and enjoy today's class. তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বোর্ড এখানে উল্লেখ করা হয়েছে, আর এটি কোশ্চেন নাম্বার 5-এ থাকে, মার্কস থাকে 0.5 × 10 = 5। কিন্তু শর্ট সিলেবাস তোমার 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু কোশ্চেন নাম্বার এটা 4-এ থাকছে, মার্কস থাকছে 0.5 × 14 = 7। দ্যাট মিনস মার্কস থাকবে 7, গ্যাপ থাকবে 14টি। পরীক্ষা শুধু তোমাকে উত্তরটুকু লিখতে হবে, এর বাইরে আর কিছু লেখার প্রয়োজন হবে না। আমরা একটা উদাহরণ দেখি। ইংলিশ দিয়ে ব্র্যাকেটে দেওয়া আছে বি ভার্ব। আচ্ছা, বি ভার্ব বলতে আমরা বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 5টি ভার্বকে মূলত আমরা বুঝে থাকি, পাশাপাশি বি, বিন, বিং এগুলোও হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্টের উপর বেস করে কিন্তু এটি হবে। আমি তোমাদের যে 5টি বিষয়ের কথা বলেছি, যে টেন্স জানতে হবে, ভয়েস জানতে হবে, তারপরে নাম্বার এবং পার্সন, পাশাপাশি কনজুগেশন অফ ভার্ব, এই কথাগুলো প্রত্যেকটা গুরুত্ব এবং তাৎপর্য প্রত্যেকটি সেন্টেন্সে রয়েছে। খেয়াল করো, ইংলিশ ড্যাশ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে অধিক বিস্তৃত, মানে ব্যাপক ব্যবহৃত একটা আন্তর্জাতিক ভাষা। এখানে বি ভার্ব বলতে এখানে ইংলিশটা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে বি ভার্ব থেকে আমরা এখানে নেব ইজ। আর এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যার কারণে এখানে ওয়াজ হবে না, কারণ ইংলিশ ওয়াজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ছিল বহুল ব্যবহৃত একটা আন্তর্জাতিক ভাষা, এমনটি কিন্তু না। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে এখানে আমরা কোন টেন্স ব্যবহার করছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করছি। আর এটা 3rd পারসন নাম্বার হওয়ার কারণে ইজ হয়েছে। আর নাম্বার পার্সনের দিক থেকেও আমরা দেখতে বিষয়গুলি খেয়াল করবো, আর পরবর্তী যে উদাহরণগুলি দেখবো সেখানে কিন্তু এর প্রয়োগ আমরা দেখতে পাবো। তো চলো আমরা পরবর্তী যে বাক্যগুলি রয়েছে এই বোর্ড প্রশ্নে, সেগুলো আমরা একটু দেখে নিই। Right form of verbs, Cumilla Board 2017. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. 0.5 × 10 = 5 মার্কস থাকছে। ইংলিশ ব্র্যাকেটে দেওয়া আছে বি ভার্ব, তাহলে অ্যামিজার ওয়াজার এর মধ্যেই হবে। ইংলিশ 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে ইজ হবে না হবে, এখন দেখবো আমরা। দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হবে ইজ, কারণ ইংরেজি মানে হচ্ছে তোমার মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অধিক ব্যবহৃত একটা ভাষা, যে আগে ব্যবহৃত হয়েছিল এখন হচ্ছে না এমন কিন্তু না, যার কারণে এখানে ইজ হবে। ইট ড্যাশ টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স ফর ভেরিয়াস পারপাসেস। ইট ইজ লার্ন, এটাকে শেখা হয়, টু কমিউনিকেট যোগাযোগের জন্য, উইথ দ্য ফরেনার্স বিদেশিদের সাথে, ফর ভেরিয়াস পারপাসেস বিভিন্ন উদ্দেশ্যের জন্য, সাচ এজ মেনটেনিং কোঅপারেশন, কোএক্সিস্টেন্স অ্যান্ড এক্সচেঞ্জিং বিজনেস ইনফরমেশান। অর্থাৎ আমাদের কোঅপারেশন, সমবায়, কোএক্সিস্টেন্স নিজেদেরকে পাশাপাশি রাখার জন্য, অ্যান্ড এক্সচেঞ্জিং বিজনেসের আদান প্রদানের জন্য,
তথ্য আদানের জন্য এটা কি করা হয়, ভাষাটা ব্যবহার করা হয়। দেয়ার আর অলসো সার্টেন জবস, আর কিছু জবস রয়েছে, চাকরি রয়েছে, হুইচ ড্যাশ এ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ, যেখানে আমার ইংরেজি ভালো জ্ঞান থাকা দরকার। এখানে দেখো বন্ধুরা জবস রয়েছে, আর হুইচটা এখানে রিলেটিভ প্রোনাউন, তাহলে এই হুইচটা কিন্তু জবসকে ইন্ডিকেট করছে, তাহলে এখানে রিকোয়ার হবে, রিকোয়ার্স হবে না, কারণ এটা একদম প্লুরাল রয়েছে, যার কারণে এই ভার্বটিও প্লুরাল হবে, রিকোয়ার। The job of a pilot, a postman, a telephone operator, a tourist guide, a mechanic, a receptionist of an international hotel, an executive of a multinational firm, etc. অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে যেমন পাইলট, পোস্টম্যান, টেলিফোন অপারেটর, ট্যুরিস্ট গাইড, মেকানিক, রিসেপশনিস্ট, এই সব জায়গাতেই কি দরকার, তোমার এই ইংলিশ ভাষাটার প্রয়োজনীয়তা গুরুত্ব রয়েছে। আর ড্যাশ এ ফিউ অফ দেম, এখানে দেখো বিভার্ব রয়েছে, বিভার্ব মানে আমি যার ওয়াজার, এখানে সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আর হয়ে গেল। বিসাইডস অধিকন্তু এ স্টুডেন্ট, একজন ছাত্র বা ছাত্রী, উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ বিকজ, ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন, এখানে মাস্ট হচ্ছে মাস্ট লার্ন, এখানে ভার্ব রয়েছে লার্ন, মেন ভার্ব, ইংলিশ বিকজ দ্য বুকস অন অ্যাডভান্সড এডুকেশন, উচ্চতর তোমার শিক্ষার বইগুলোকে ইংরেজিতে লেখা হয়, আর মোস্টলি ড্যাশ রিটেন ইন ইংলিশ, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, উচ্চশিক্ষার বইগুলো লেখা হয় কিসে, ইংরেজিতে। শো দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিমান্ড অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ক্যান ইন নো ওয়ে ব্র্যাকেট বি ইজ ইগনোরড। আচ্ছা, এখানে ইগনোর করতে হবে, রাদার বরং উই শুড, আমাদের উচিত, ড্যাশ হাই ইম্পর্টেন্স, পুট হাই ইম্পর্টেন্স, শুডটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের সবসময় কী ফর্ম হয়, বেস ফর্ম হয় অ্যাক্টিভ ভয়েসে, যার কারণে এখানে পুট হলো। ওয়ান ড্যাশ ইংলিশ টু মেক রুম ফর আওয়ারসেলস ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। খেয়াল করো বন্ধুরা, ওয়ান একটা প্রিপোজিশন, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে এবং সেখানে ভার্ব থাকে, কি যোগ করতে হবে, আইন যোগ করতে হবে। তাহলে ওয়ান লার্নিং ইংলিশ টু মেক রুম ফর আওয়ারসেলস ইন দ্য কম্পিটিটিভ, প্রতিযোগিতা বিশ্বে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্যই ইংরেজির উপর গুরুত্ব আরোপ করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এবার আমরা পরবর্তী যে চট্টগ্রাম বোর্ড 2017 সেটি এখন দেখব আমরা। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Point 5 technical 5. The liberation war of Bangladesh, Bangladesh স্বাধীনতা দিবস, স্বাধীনতা যুদ্ধ inspired many artists, singers and cultural activists. Eminent artistic শাহিন সামাদ ড্যাশ বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। অর্থাৎ ইমিনেন্ট আর্টিস্ট, প্রখ্যাত তোমার চিত্রশিল্পী আর্টিস্ট মানে শাহিন সামাদ, জয়েনের পার্সন জয়েন করা হলো, কারণ এই ঘটনাটি অতীত, স্বাধীনতা যুদ্ধ। মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি এখানে যোগদান করেছেন। সি অ্যালং উইথ আদার্স, সে এবং তার অন্যান্য সহচরেরা, ড্যাশ মিলিয়ন্স উইথ হার ভয়েস টু রেজ ফান্ডস ফর দ্য রিফিউজিস ক্যাম্পস। অর্থাৎ সি অ্যালং উইথ আদার্স ইন্সপায়ার্ড মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষদেরকে কী করে অনুপ্রাণিত করেছিলেন, হার ভয়েস তার কণ্ঠের মাধ্যমে, টু রেজ, টু হচ্ছে প্রিপোজিশন, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে রেজটা দেয় বেটার, টু রেজ ফান্ডস ফর দ্য রিফিউজিস ক্যাম্পস। ওকে, দ্য কালচার টু হি ইউজ টু ট্রাভেল, টু এর পরে প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান হয়, ট্রাভেল টু রিফিউজিস ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াস ইন মুক্তা অঞ্চল, মুক্ত অঞ্চল। দ্য ড্যাশ প্যাট্রিয়টিক সং, দে পারফর্মড, পাস্টে যেহেতু এই ঘটনাটি, যার কারণে পারফর্মড হয়ে গেল, তারা সম্পাদন করেছিল প্যাট্রিয়টিক সংস অর্থাৎ দেশপ্রেমিক গান, অ্যান্ড অ্যারেঞ্জড পাপেট শোজ, পুতুল নাচের ব্যবস্থা করেছিল। বিসাইডস অধিকন্ত স্টেজিং ড্রামাও তারা কী করে মঞ্চস্থ করেছিল। শাহিন সামাদ সেট বলেছিলেন লিবারেশন ওয়ার ওয়ালেজ। এখানে দেখো বন্ধুরা, এটা তোমার ডাইরেক্ট স্পিচে রয়েছে, বিভার বলতে আমি যার ওয়াজার, এখানে ডাইরেক্ট স্পিচ, যার কারণে লিবারেশন ওয়ার ওয়ালেজ, অলওয়েজ ইনডিফিনিট টেন্স হয়, ইজ অ্যান ইন্সপিরেশন ফর মি, আমার জন্য অনুপ্রেরণা। সি স্যাং লট অফ সংস, সে প্রচুর গান গেয়েছিল।
during that time সেই সময় and now feels ফিলের ফিলের সাথে এস যুক্ত করা হয়েছে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো এখানে she sang a lot of songs during that time and now এখানে now বলছে এখন feels honored to have been able to inspire the freedom fighters তাকে ফ্রিডম ফাইটার উপাধি দেওয়া হয়েছে she has the memorable harmonium with which she sang in 1971 now she wishes to hand it over to Liberation War Museum দিতে চায় this eminent artistic wants শিল্পী চায় live performance of those moving songs on TV চ্যানেলে গাইতে চায় at least one song in a week একটা মিনিমাম এক সপ্তাহে and thus এভাবে to cover all the year round সারাটা বছর সে কি করতে গান করতে চায় ততক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম চট্টগ্রাম বোর্ড 2017 এই প্রশ্নটি দেখলাম অর্থাৎ আমরা চট্টগ্রাম বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2017 এই দুটি প্রশ্ন এই মুহূর্তে আমরা দেখলাম আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে এই দুটো প্র্যাকটিস করতে থাকো অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে আর তোমাদের কোথাও কোনো সমস্যা বা প্রবলেম থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দাও ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই আর পাশাপাশি প্রিয় শিক্ষার্থী ভাই বোন তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন আর লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবে কারণ একটি ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয় যে অনেক ধৈর্যের প্রয়োজন হয় অনেক কষ্ট করতে হয় যখন তোমাদের একটি লাইক কমেন্ট দেখি তখন সেই কষ্টগুলো ভুলে যায় তাই আমি আশা করবো তোমরা লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে যাতে করে আমি পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই আর পাশাপাশি শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ